হ্যালো ভিউয়ার্স, কয়েকজন স্টুডেন্ট রিকোয়েস্ট করে, স্যার আমাদের স্কুলের প্রজেক্ট দিয়েছে নৌকো, আর তাই আপনাকে বানিয়ে দিতে হবে। আমরা কোনো কিন্তু শুনল না, আর তাই চলে এলাম নৌকা বানাতে। তো প্রথমে একটি আর্ট পেপার নিয়ে নিলাম, আর সেটাকে একদম মাপযোগ করে কাটা শুরু করার আগেই মাপযোগটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই অংশটা নৌকোর একেবারে নিচের অংশ। প্রথমে আমি নৌকোটাকে বানানোর আগে নিচের অংশের পরিমাপটা নিয়েছি 38 সেন্টিমিটার। এখানে 14 সেন্টিমিটার, দুই প্রান্তে 14 সেন্টিমিটার, আর মাঝখানে নিয়েছি 10 সেন্টিমিটার। এবার আর্ট পেপারটাকে একদম মাঝামাঝি একটা স্কেল দিয়ে দাগ দিয়ে দিয়েছি, সেটা 6 সেন্টিমিটার করে দূরত্ব দুই দিকে বরাবর রেখে। ঠিক আছে, তো এই দিকটা নৌকোর যেটা সরু দিক থাকে সেই দিকটা ঠিক এরকম করে নিতে হবে। চাইলে তোমরা বড় নৌকাও বানাতে পারো মাপগুলি, তাহলে সেই তুলনায় বাড়িয়ে নিতে হবে। ওকে, আর এই অংশটা নৌকার দুই সাইড, এটাও নৌকার একেবারে নিচের অংশের মাপ নিয়েই নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা, সেম একইভাবে পরিমাপ করা হয়েছে, একই মাপ নিয়েছি, কিন্তু এখানে এই মাঝখানটা চওড়া রাখতে হবে 8 সেন্টিমিটার, আর 60 ডিগ্রি কোণ করে একটা রেখা টেনে নিয়েছি, যেটা 15.3 সেন্টিমিটার বাহু হয়েছে। ঠিক আছে, এভাবে দুই দিকে আমি করে নিয়েছি। এই অংশটাকে কেটে বাদ দেব। ওকে, চলো তাহলে আমরা এই যে ডেনড্রাইট আঠা দেখতে পাচ্ছ, ডেনড্রাইট আঠার সাহায্যে আমরা অংশগুলোকে জোড়া দিয়ে নিই। ওকে, জোড়া দেওয়ার আগে নিচের অংশটাকে এইভাবে একটু কাটিং দিয়ে নিতে হবে, এইভাবে। ওকে, তাহলে কাজটা ভালো হবে। এইভাবে এই মাঝের অংশটা বাদ দিয়ে বাকি এই সাইডটা, দুই প্রান্তটাকে এইভাবে এরকম করে কেটে নিতে হবে। ঠিক আছে, তো আমরা আঠার সাহায্যে, চাইলে তোমরা অন্য আঠাও ইউজ করতে পারো, তো আঠা দিয়ে নৌকা বানানোর কাজ শুরু করি। ওকে, নৌকার একেবারে নিচের অংশের মাঝখানটা এরকমভাবে আমি একটু ফোল্ড করে নিয়েছি, দুই সাইডটাকে এভাবে ফোল্ড করে নিয়েছি। ওকে, মাঝের এই অংশে আমি ডেনড্রাইট আঠা দিয়ে দিলাম। ওকে, এবার পাশের এই অংশটি ঠিক এই পর্যন্ত, যেটা ফোল্ড করে নিয়েছি, এই পর্যন্ত আমাকে লাগিয়ে নিতে হবে, আর লাগিয়ে নিলাম। ওকে, এই পর্যন্ত লাগিয়ে নিলাম। আর তারপরে এই অংশটাতে আঠা দিয়ে নিলাম। এবার আমি আঠাটাকে জোড়া দিয়ে দিচ্ছি, আঠা লাগানো অংশটার সঙ্গে জোড়া দিয়ে দিচ্ছি পাশের অংশটা। ওকে, এইভাবে আঠা লাগানো হলো। পরের সাইডটাও একইভাবে আঠা লাগিয়ে দেব। পাশের অংশটাকেও আমি লাগিয়ে নিলাম। এইভাবে জাহাজের খোলটা করা হলো। বন্ধুরা, তোমরাও এইভাবে করে নিতে পারো। ঠিক আছে, তারপরে এইভাবে তোমরা নিজেরা তৈরি করে নিও। ওকে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে, আর অবশ্যই তোমরা এই ভিডিওটা দেখে নিজেরাও বাড়িতে নৌকা বানাতে পারো। তোমাদের
স্কুলের প্রজেক্ট, হাতের কাজ ইত্যাদিতে অনেক উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। শেষ পর্যন্ত লাইক, শেয়ার এবং কমেন্ট করে সহযোগিতা করবে, যাতে চ্যানেলটি বেশি পরিমাণে অনেকের কাছে পৌঁছাতে পারে, আরও অনেকে যাতে জানতে পারে যে কীভাবে নৌকা বানাতে হয় কাগজের। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আর এই হচ্ছে আর্ট পেপার দিয়ে পালতোলা নৌকো তৈরি। আর এগুলো হচ্ছে বড়শি আঠা দিয়ে এভাবে নোঙর তৈরি করে নিতে পারো। ওকে, এভাবে নোঙর তৈরি করে নিতে পারো। বড়শি আঠা লাগিয়ে এভাবে নোঙর তৈরি করে নেবে। ওকে, তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে।